আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো আমি কি নামাচ্ছি দেখেন, ডিম। আমার হাজবেন্ড বাইরে থেকে ডিম নিয়ে আসছে। তো এগুলো হচ্ছে হাঁসের ডিম। তো সবাই তো জানেন যে ডিম আসলে পরিবারে প্রচুর ডিম লাগে। আমাদেরও অনেক লাগে, কারণ হাঁসের ডিমটা আমরা সবসময় হাফ বয়েল করে খাই। তো যেহেতু আমাদের পরিবারে 3 জন মানুষ, প্রতিদিন যদি 3টা করে ডিম লাগে তাহলে অনেক ডিম লাগে। তো একসাথে দেখা যায় বেশি করে ডিম নিয়ে এসে রাখে। তো আমি ডিমগুলো নামায়ে গুছায়ে ওগুলো ফ্রিজে উঠাইতে হবে। এখন আবার আসলাম একটু নাস্তা করতে। তো আমি একটা হাঁসের ডিম সেদ্ধ করে নিয়েছি, আর সাথে হচ্ছে আমি আম কেটে নিয়েছি। তো ডিমটা আমি সব সময় হাফ বয়েল লিকুইড খাই, বাট আজকে একটু বেশি মানে লিকুইড হয়ে গেছে, মানে সেদ্ধ হওয়ার সময় আর হয়নি। এই যে দেখেন, একটু বেশি লিকুইড আছে, তো কোনো সমস্যা নেই। অনেকেই ভাবে এই ডিমটা কিভাবে খাই, বলে যে গন্ধ কয় না। আসলে এটা গরম হইলে না, একটু সেদ্ধ হইলে আর গন্ধটা কয় না। আর এটা খেতেও কিন্তু অসাধারণ মজার, খেয়ে দেখবেন। আর সাথে আম তো কথাই নেই। তো আমার নাস্তাটা সেরে নিলাম আমি। নাস্তাটা করে নিয়ে আমার অনেক কাজ আছে। আমি আসলাম রান্নাঘরে, আমার রান্নাঘরটা গুছিয়ে নেব। মানে রান্নাঘরে থালা বাসন পরিষ্কার করে চুলো টুলো মুছে একদম ক্লিন করে নিয়েছি। তো রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। ওর বাবা, আমার মেয়ের শরীরটা একটু খারাপ, সবাই দোয়া করবেন যেন দ্রুত মানে সুস্থ হয়ে যায়। আসলেই যে প্রচন্ড গরম পড়েছে, গরমে সবার না শরীর খারাপ করতেছে, অধিকাংশ মানুষের শরীর খারাপ করতেছে। তোর বাবা ডাব নিয়ে এসে কেটে মেয়েকে খাওয়াচ্ছে। ডাব নিয়ে আসলো যে কেটে একটু খাওয়াই। ওর মানে 2বার বমি হয়েছে, সাথে একটু মানে বাথরুমও একটু নরম নরম। তো যাই হোক, আসলে এই প্রত্যেকটা মানুষেরই এই যে গরম গরম ঠান্ডা গরম ঠান্ডা, এর মধ্যে শরীর খারাপ করতেছে। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমার বাচ্চারা যেন দ্রুত সুস্থ হয়ে যায়। সবার কাছে দোয়া চাইলাম। আর আমাদের লাঞ্চ রেডি। এখানে আমি চিকেন রান্না করেছি, আর সাথে হচ্ছে কিছু সেদ্ধ করেছি। ওইটা যেহেতু ওকে এখন তো অন্য কিছু খাওয়ানো যাবে না, তো ওই সেদ্ধটা খাওয়াবো, সাথে আমরাও একটু খাবো। তো সাথে আলাদা মরিচ ভর্তা করে নিচ্ছি, নিয়ে আমি এই সেদ্ধটা খাই, আমার অনেক ভালো লাগে, আমি প্রায় সময় খাই। আর এখন আসলাম একটু চা খেতে। আসলে এই বাচ্চা কাচ্চার শরীর খারাপ থাকলে না, মায়েরাও কেমন জানি ক্লান্ত হয়ে যায়, শরীর খারাপ হয়ে যায়। তো আমার মনে হচ্ছে যেন ওর শরীর খারাপ না, আমারই শরীর খারাপ। ওরে দেখে বা ওকে খেদমত করতে যে আমার নিজেরই মনে হচ্ছে আমি হাত পায়ে বল পাচ্ছি না, কেমন যেন খারাপ লাগতেছে। তো আমি চা যেহেতু সবসময় মধু দিয়ে খাই, আজকে এক হাত দিয়ে ঢালতে যে অনেক বেশি পড়ে গেছে। যাক, সমস্যা নেই, আমি কড়া করে একটু চা খাই, মনে হচ্ছে একটু ক্লান্তি দূর হবে। তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও। কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।